আচ্ছা, তো আজকে আমি তোমাকে আপেক্ষিক বেগ দেখাই কিভাবে ভেক্টর দিয়ে এটা করতে হবে। সো ধরে নিলাম যে এইখানে একজন লোক আছে আর এই জায়গায় একজন লোক আছে। এই লোকটার নাম ধরে নাও হচ্ছে লাবিব আর এই লোকটার নাম হচ্ছে দীপ। এখন চিন্তা করে দেখো যে লাবিব ধরো একটা বেগে দৌড়াচ্ছে, লেটস সে VL, এবং দীপ ধরো আরেকটা বেগে দৌড়াচ্ছে, লেটস সে সেই বেগটা VD। এখন এখানে দুইজনই তো দুইজনকে দেখতেছে, তাই না? লাবিব দীপকে দেখতেছে, আবার দীপও লাবিবকে দেখতেছে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে এই দুইটা বেগ আসলে কে দেখতেছে? এর উত্তর হচ্ছে যে ভূমি দেখতেছে। যদি ভূমির চোখ থাকতো, মানে ফিজিক্সের ভাষায় যদি ভূমির চোখ থাকতো, তাহলে ভূমি দেখতো যে লাবিব এই বেগে ডান দিকে যাচ্ছে আর দ্বীপ এই বেগে উপরের দিকে একটু অ্যাঙ্গেল করে যাচ্ছে। কিন্তু এখন যদি আমি কোশ্চেন করি যে লাবিব কি দেখতেছে লাবিবের সাপেক্ষে, ধরো বললাম যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ বের করতে, তাহলে আমি কি করব? সো এই ম্যাথগুলো করতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এখানে অবজারভারকে খেয়াল করে দেখো, বলে দিছে লাবিবের সাপেক্ষে। তার মানে এই ক্ষেত্রে লাবিব হচ্ছে আমার অবজারভার, অর্থাৎ লাবিব দেখতেছে কাকে দেখতেছে? দ্বীপকে দেখতেছে। অর্থাৎ ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব, এটাকে ইংলিশে বলতে হয় যে ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব। তাহলে এটা সমান সমান কি হবে? মাথায় রাখবা সব সময় আমরা কি করব, যে অবজারভারের যে বেগ অবজারভারের যে বেগ সেই বেগটাকে আমরা বিয়োগ দিব। তাহলে অবজারভারকে খেয়াল করে দেখো, অবজারভার হচ্ছে লাবিব আর যাকে দেখতেছে তাকে আমরা প্রথমে লিখব। সো এটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে অলওয়েজ আমরা অবজারভারের বেগটা বিয়োগ দিব। তো চলো এরকম একটা ম্যাথ আমরা ঝটপট করে ফেলি। ধরে নাও যে একটা কোশ্চেন দিয়ে দিলাম যেখানে লাবিবের একটা বেগ দেওয়া আছে। ধরে নাও যে ভূমি দেখতেছে যে এক লাবিব এইভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা লেটসে দেওয়া আছে 30 ডিগ্রি। আর দ্বীপেরও ধরো এরকম একটা ভেলোসিটি দেওয়া আছে, ধরে নাও দ্বীপ 10 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে এইভাবে ওইদিকে যাচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে লাবিবের সাপেক্ষে, সো কোশ্চেন হচ্ছে যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ কত? সো আমি যেটা বললাম যে এই ম্যাথটা করতে হলে আগে আমাদের অবজারভারটা ফাইন্ড আউট করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি লাবিবের সাপেক্ষে, অর্থাৎ লাবিব হচ্ছে এই জায়গায় আমাদের অবজারভার। তাহলে কি করতে হবে, যে ভেলোসিটি ভেলোসিটি অফ দ্বীপ, দ্বীপের ভেলোসিটি দেখো, দ্বীপের বেগ তার মানে দ্বীপের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু লাবিব, এটা সমান সমান কি হবে? অলওয়েজ আমাদের অবজারভারের বেগ যেটা, অর্থাৎ যে অবজারভার যে দেখতেছে তার বেগটা এখানে বিয়োগ দিতে হবে। সো লাবিবের বেগ আমি বিয়োগ দিলাম এবং সামনে যাকে দেখতেছে তার বেগটা আমি এখানে লিখলাম। এখন কথা হচ্ছে এই বেগগুলাকে আমি পাবো কিভাবে, এইখান থেকে কিভাবে আমি এই জায়গায় আসব? তাহলে দেখি যে এই ভেক্টরগুলো আমরা কিভাবে পেতে পারি। সো প্রথমে লাবিবের ভেক্টরটা বের করার চেষ্টা করি। সো লাবিবের ভেক্টরটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর 5 মিটার পার সেকেন্ড আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এখন আমরা জানি যে যে কোনো ভেক্টর, লেটস সে সেই ভেক্টরটা হচ্ছে এ, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা যদি হয় থেটা, তাহলে আমরা একে উপাংশে ভাগ করতে পারি কিভাবে? জাস্ট যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমরা একটা কস থেটা লাগাবো এবং লম্ব বরাবর আমরা একটা সাইন থেটা লাগাবো। সো এটা হচ্ছে ফর্মুলা, ভেক্টরকে উপাংশে ভাগ করা ফর্মুলা হচ্ছে এইটা। তারপরে যদি আমাদের এই ভেক্টরটা লিখতে হয় এইভাবে, তাহলে আমরা কি করব, এই যে এইখানে যে জিনিসটা পাইছি তার সাথে জাস্ট আই ক্যাপ লাগাবো, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর। আর উপরে যে জিনিসটা পাইছি তার সাথে আমরা জাস্ট জে ক্যাপ লাগাবো, তার কারণ হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর, জে ক্যাপ বরাবর। তো সেম কাজটা আমরা এখানে করি, যে 5কে যদি আমরা উপাংশে ভাগ করি তাহলে এই বরাবর হবে হচ্ছে 5 cos 30 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল দেখে কস লাগাইছি, আর লম্ব বরাবর উপরের দিকে লাগাবো হচ্ছে সাইন। এখন লাবিবের বেগটাকে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে হবে হচ্ছে 5 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস
sin 30 ডিগ্রি জে ক্যাপ। সো এখন জাস্ট এটাকে মান করি, এটা হবে হচ্ছে 2.5 জে ক্যাপ আর এটা হবে হচ্ছে 4.3 আই ক্যাপ। সো এটা হচ্ছে আমাদের ভিএল। এখন ঠিক সিমিলারলি আমরা দ্বীপের বেগটাও বের করার চেষ্টা করি। সো দ্বীপের বেগ কীভাবে বের করব, এইখানে করি। সো দ্বীপের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেলটাও দিয়ে দিছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি। তাহলে যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমরা কস লাগিয়ে দিব আর লম্ব বরাবর আমরা 10-এর সাথে সাইন লাগিয়ে দিব। এখন যদি দ্বীপের বেগটা আমাদের ভেক্টর আকারে লিখতে বলে তাহলে এক্স অক্ষ বরাবর যে আছে তার সাথে লাগাবো হচ্ছে আই ক্যাপ, কারণ আই ক্যাপটা যেহেতু এক্স অক্ষ বরাবর থাকে, আর ওয়াই অক্ষ বরাবর যে আছে তার সাথে আমরা লাগিয়ে দিব জে ক্যাপ, তার কারণ ওয়াই জে ক্যাপটা ওয়াই অক্ষ বরাবর থাকে। যাই হোক, তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে হবে হচ্ছে 8.3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। আচ্ছা, 8.3 হয় কিনা একটু ক্যালকুলেট করি। 8.3 হয় না, 7.07 হয়। সো এটাই আমি এখানে লিখি 7.07। এখন দেখো আমাদের আমি বিডি বের করে ফেলছি, এই যে বিডি বের করে ফেলছি এবং ভিএল বের করে ফেলছি। তাহলে এখন জাস্ট আমাদের ভিডিএল বের করতে হবে। ভিডিএল কি? ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব, অর্থাৎ লাবিব যা দেখতেছে তার সাথে লাবিবের সাপেক্ষে বেগ হচ্ছে বিডি মাইনাস ভিএল। সো বিডি কত? বিডি হচ্ছে 7.07 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ আর লাবিবের বেগ হচ্ছে 4.3 আই ক্যাপ প্লাস 2.5 জে ক্যাপ। সো এখন আমরা কি করব, এই আই ক্যাপ থেকে আই ক্যাপ বিয়োগ দিব। সো 7.03 থেকে 4.3 যদি আমরা বিয়োগ দেই তাহলে যা হয় সেটা এখানে, এবং 5 থেকে আমরা 2.5 বিয়োগ দিলে যা হয় সেটা এখানে। সো আমি একটু ক্যালকুলেট করি, 7.07 থেকে 4.3 বিয়োগ দিলাম অ্যান্ড আমি পেলাম হচ্ছে 2.77 আই ক্যাপ, আর এটা বিয়োগ দিলে হয় 2.5 জে ক্যাপ। সো এটাই হচ্ছে আমাদের বেগ। এখন এই ম্যাথে আসলে যে ঘটনাটা ঘটছে সেটা আমি তোমাদেরকে একটু ইন শর্টে বলি। প্রথমত লাবিবের বেগ এই ম্যাথে দেওয়া ছিল, এটাই হচ্ছে আনসার। আমাদের ম্যাথ শেষ। এখন এই ম্যাথটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা, যে লাবিবের একটা বেগ দেওয়া ছিল এবং দ্বীপেরও একটা বেগ দেওয়া ছিল। কোশ্চেন হচ্ছে লাবিবের যে এই বেগটা কে দেখতেছে? উত্তর হচ্ছে ভূমি দেখতেছে। ফিজিক্সের ভাষায় আমরা ধরে নিব যে ভূমি চোখ আছে। ঠিক একইভাবে এই বেগটাও দেখতেছে হচ্ছে ভূমি, বা বাইরে থেকে কেউ একজন দেখতেছে যে কিনা স্থির দাঁড়িয়ে আছে। কিন্তু এখন যদি আমাদের জানতে হয় যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ কত, তাহলে আমরা কি করব, জাস্ট যেই অবজারভার আছে, অর্থাৎ লাবিব যদি হয় অবজারভার, তার বেগটা আমরা বিয়োগ দিয়ে দিব আর সামনে লিখবো হচ্ছে যাকে দেখা হচ্ছে তার বেগ। এখন আমি আরেকটা ম্যাথ করি। ধরে নাও এখন লাবিবের বেগ দেওয়া আছে হচ্ছে লেটস সে ডান দিকে, আগের মতোই ধরলাম 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দ্বীপের বেগ ধরে নিলাম উল্টা দিকে দেওয়া আছে, ধরলাম এইভাবে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড এই অ্যাঙ্গেলটা, এখন ধরলাম এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমার বের করতে হবে যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ কত। সো লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ, তার মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্বীপের বেগ। সো ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব। সো এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য আমি একটা কাজ করি, প্রথমেই আমি লাবিবের বেগটা বের করি ভিএল, তারপরে দ্বীপের বেগ বের করি, তারপরে দুইটা বিয়োগ করলেই তো আমি পেয়ে যাব, তাই না? সো প্রথমে লাবিবের বেগ বের করি। লাবিবের বেগ বের করা খুবই ইজি। আবারও আমি করি যে যার সাথে অ্যাঙ্গেল ওই দিকে আমি লাগাবো কস। সো 5 এর সাথে আমি কস লাগিয়ে দিছি আর ওয়াই অক্ষ বরাবর আমি লাগাবো হচ্ছে সাইন। এখন আমরা জানি যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে এবং ওয়াই অক্ষ বরাবর থাকে জে ক্যাপ। তাই আমি যদি ভিএল বের করতে চাই
তাহলে 5 cos 30 ডিগ্রির সাথে আমি আই ক্যাপ লাগিয়ে দিব এবং 5 sin 30 ডিগ্রির সাথে আমি জে ক্যাপ লাগিয়ে দিব। সো এটা হয় হচ্ছে 4.3 আই ক্যাপ আর এটা 2.5 জে ক্যাপ। ওকে, এখন তাহলে আমরা এই দ্বীপের বেগটা বের করার চেষ্টা করি। এই জায়গায় কিন্তু একটু গন্ডগোল আছে, বাট কোনো সমস্যা নাই। আমরা জানি যে যার সাথে অ্যাঙ্গেল সেদিকে আমরা কজ লাগাই। আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা হচ্ছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। অ্যাঙ্গেলটা যেহেতু ওয়াই অক্ষের সাথে, তাই ওয়াই অক্ষের সাথে আমি লাগাবো হচ্ছে কস। আমি আবারও বলি, অ্যাঙ্গেলটা যার সাথে তার সাথে আমার লাগাইতে হবে কস। সো আমি এই দিকে লাগাইছি কস এবং এই দিকে লাগাইছি আমি হচ্ছে সাইন। ওকে, সো যার সাথে অ্যাঙ্গেল সেই দিকে লাগালাম কস এবং লম্ব বরাবর আমি লাগাইছি সাইন। এখন যদি আমার দ্বীপের বেগ বের করতে ইচ্ছা করে তাহলে আমি কি করব? লেটস সি। আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে জে ক্যাপ, কিন্তু এক্স অক্ষ বরাবর ডান দিকে থাকে আই ক্যাপ। তাহলে বাম দিকে কে থাকে? বাম দিকে থাকে হচ্ছে মাইনাস আই ক্যাপ। তার মানে বুঝতে পারতেছো আমাদের এখন আই ক্যাপ নেওয়া যাবে না, আমাদের এখন মাইনাস আই ক্যাপ নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ খেয়াল করে দেখো যে এই যে দ্বীপের যে বেগ তার একটা উপাংশ কিন্তু এখন মাইনাস আই ক্যাপের দিকে। সো আমি এই লিখলাম 10 sin 60 ডিগ্রি, এটা হচ্ছে মান। তার সাথে আমি এই মাইনাস আই ক্যাপটা এখানে লাগিয়ে দিব যেহেতু এটা মাইনাস আই ক্যাপ বরাবর। তারপর আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10 cos 60 ডিগ্রি, এটা কোন দিকে? এটা হচ্ছে জে ক্যাপের দিকে। সো এই আমি লাগাইলাম জে ক্যাপ। এখন জাস্ট এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। এটা হবে হচ্ছে 5 জে ক্যাপ আর এটা কত আসবে? লেটস সি। ওটা আসবে হচ্ছে 8.66 আই ক্যাপ, যার সামনে একটা মাইনাস থাকবে। এখন বলছে যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ বের করতে। তাহলে এখানে অবজারভারকে, এখানে অবজারভার হচ্ছে লাবিব। সো লাবিব হচ্ছে অবজারভার, কারণ লাবিবের সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব কি করব? আমরা সব সময় অবজারভারের বেগটা বিয়োগ দিয়ে দিব আর সামনে যাকে দেখা হচ্ছে তার বেগটা লিখব। সো দ্বীপের বেগ হচ্ছে -8.66 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ আর লাবিবের বেগ 4.3 আই ক্যাপ প্লাস 2.5 জে ক্যাপ। এখন আমি যদি এটা কি -8.66 এবং এটা হচ্ছে -4.3, তারপর এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে -2.5। ওকে, সো এই কাজটা করলে আমি খুব সহজেই পেয়ে যাব। এটা পাবো আমি 2.5 জে ক্যাপ আর ওইটা কত পাবো? প্রথমে যেটা আছে 8.66 আর 4.3 দুইটা মাইনাস করলে হয় -12.96 আই ক্যাপ। ওকে, সো এইভাবে আমি কি বলে বেগগুলো বের করতে পারবো। এখন এখানে কয়েকটা কথা বলি যে সকল বেগই হচ্ছে আপেক্ষিক। সকল বেগই হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ পরম বেগ বলে কোনো কিছু নাই। ঠিক আছে? কারণ কি তোমাদের মনে হতে পারে যে আচ্ছা সকল বেগই আপেক্ষিক, এই কথাটা মানে কি? মানে এক্সাক্ট কোনো বেগ নাই। আমরা যখনই কোনো বেগ নিয়ে কথা বলবো তখনই আমাদেরকে বলতে হবে যে সেই বেগটা আসলে দেখতেছে কে। আপেক্ষিক কথাটা মানে হচ্ছে এইটাই যে কেউ না কেউ সেটাকে দেখতেছে কারো না কারো সাপেক্ষে। যেমন এই যে লাবিব, ঠিক আছে, এই যে লাবিব যে এত বেগে যাচ্ছে, এই বেগটা কে দেখতেছে? এই বেগটা দেখতেছে ভূমি। ভূমি মানে কি? পৃথিবী, তাই তো? তাহলে এই বেগটা কি এক্স্যাক্ট, মানে এই যে লাবিবের যে বেগ ভিএল, এটাকে একদম ইউনিক? উত্তর হচ্ছে না, কারণ পৃথিবী লাবিবকে যেই বেগে দেখবে, দূর থেকে সূর্য হয়তো লাবিবকে অন্য বেগে দেখবে। তার মানে কি লাবিবের বেগ চেঞ্জ হয়ে গেল, পৃথিবী দেখবে একরকম, সূর্য দেখবে আরেক রকম। তার মানে বেগ কিন্তু এক্স্যাক্ট না, বেগ হচ্ছে আপেক্ষিক। এর সাপেক্ষে বেগ যা হবে এর সাপেক্ষে বেগ কিন্তু ভিন্ন হবে। ঠিক একইভাবে আমরা এতক্ষণ কি করলাম? লাবিব হচ্ছে অবজারভার এবং লাবিবের সাপেক্ষে আমরা দ্বীপের বেগ বের করলাম, তাই তো? ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব। কিন্তু যদি এইখানে অন্য একটা
অন্য একটা মানুষ চলে আসে, লেটস সে ওই মানুষটা হচ্ছে আসিফ, তখন আসিফ কিন্তু এই দ্বীপকে অন্য বেগে দৌড়াতে দেখবে। তার মানে দ্বীপের বেগ কিন্তু এক্স্যাক্ট না, এক এক অবজারভার দ্বীপকে এক এক বেগে দৌড়াতে দেখবে, অ্যান্ড দ্যাটস ওয়াই সকল বেগই হচ্ছে আপেক্ষিক। আমরা উপরে যে ম্যাথগুলো করলাম, এখন ওই ম্যাথগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করব। যখন দেখা যায় যে ধরে নিলাম যে লাবিব এইভাবে গতিশীল, লেটস সে 10 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, এবং আমি ধরলাম যে দ্বীপ এইভাবে গতিশীল, ধরে নিলাম, আচ্ছা লাবিবের বেগ ধরলাম 5 মিটার পার সেকেন্ড এবং দ্বীপের বেগ আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড। এখন বললাম যে লাবিবের সাপেক্ষে, এখন আমি বললাম এখানে লিখি যে লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ কত, দ্বীপের বেগ কত। সো লাবিবকে আমি সবসময় অবজারভার বানাচ্ছি, সো লাবিবের সাপেক্ষে দ্বীপের বেগ কত। সো এই ম্যাথটা চাইলে কিন্তু আমরা অন্য একটা ওয়েতেও করতে পারি, আই ক্যাপ জে ক্যাপ ইউজ করা ছাড়া। কিভাবে করতে পারি? সো লাবিবের বেগ হচ্ছে বিএল এবং দ্বীপের বেগ হচ্ছে বিডি। এখন আমরা জানি যে ভেলোসিটি অফ দ্বীপ উইথ রেসপেক্ট টু লাবিব সমান সমান হচ্ছে আমরা অবজারভারের যে বেগ অর্থাৎ লাবিবের বেগ বিয়োগ দিব এবং সামনে লিখব যাকে দেখা হচ্ছে। এখন এই ইকুয়েশনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? সো এই ইকুয়েশনকে আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি। আমরা একটা কাজ করি, দ্বীপের বেগকে দ্বীপের বেগই রাখি আর এই বেগটাকে আমরা অন্য একটা নাম দেই, লেটস সে এটার নাম হচ্ছে বিএল প্রাইম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো বেগের যোগ করা হচ্ছে। সো যখন দুটো বেগ যোগ করা হয় বা দুটো ভেক্টর যোগ করা হয় তখন কিন্তু আমরা খুব সহজেই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই তো? সো আমরা খুব সহজেই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি বিডি এর ডিরেকশন হচ্ছে সোজা উপরের দিকে। সো আমি এখানে লিখলাম বিডি। তারপর আমি দেখতে পাচ্ছি যে লাবিবের বেগ হচ্ছে ডান দিকে, কিন্তু খেয়াল করে দেখো যে বিএল প্রাইম সমান সমান কি? মাইনাস বিএল, অর্থাৎ এই জিনিসটা যদি ডান দিকে হয় তাহলে মাইনাস বিএল হবে হচ্ছে বাম দিকে, এন্ড যাহাই মাইনাস বিএল ডান দিকে হলে মাইনাস বিএল হবে বাম দিকে। একটু সুন্দর করে আঁকি, এই তো মাইনাস বিএল হবে হচ্ছে বাম দিকে, আর যাহাই মাইনাস বিএল তাহাই হচ্ছে ভিএল প্রাইম। তাহলে আমি এই মাইনাস ভিএল কে ভিএল প্রাইম দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন সামান্তরিক সূত্র আমার কি বলে? সামান্তরিক সূত্র বলে এই যে দুইটা ভেক্টর যে পাইলাম, এটাকে একটু বাম দিকে নিয়ে যাই। ওকে, সো সামান্তরিক সূত্র কি বলে? সামান্তরিক সূত্র বলে যে এই যে দুটো বাহু যে পেলাম, এই দুটো বাহুকে নিয়ে আমার কি করতে হবে? একটা সামান্তরিক তৈরি করতে হবে। সো আমি কি করলাম, এইখানে এইভাবে একটা দাগ দিলাম, মানে এই বাহুটার সমান্তরাল করে এইখানে একটা দাগ দিলাম, আর এই বাহুটার সমান্তরাল করে এইখানে একটা দাগ দিলাম। সো এটা একটা সামান্তরিক তৈরি হয়ে গেল, যদিও এটা একটা আয়ত, বাট আয়তও তো একটা সামান্তরিক, তাই না? এখন আমি কি করব? এর উপরে সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ এই দুটো ভেক্টরকে যোগ করলে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা। এখন যোগ করার পর যে রেজাল্টটা পাবো তার নিশ্চয়ই একটা মান আছে এবং তার নিশ্চয়ই একটা দিক আছে, তাই তো? আচ্ছা, একটু সামান্তরিক সূত্রটা আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমি ধরে নিলাম যে পি এবং কিউ হচ্ছে একটা ভেক্টর, এবং পি আর কিউকে যদি যোগ দেই তাহলে আমি পাই আর, এবং আরটাকে বলা হয় হচ্ছে লব্ধি। এখন সামান্তরিক সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়? পি এর সমান্তরালে এইখানে একটা বাহু আঁকতে হয় এবং কিউ এর সমান্তরালে এইভাবে একটা বাহু আঁকতে হয়, এন্ড এই সামান্তরিকের যে কর্ণ সেটাই হচ্ছে আমার লব্ধি আর। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আর, এই আর এর নিশ্চয়ই একটা মান আছে, যে মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ উপরে কোনো ভেক্টর চিহ্ন দেই না, এন্ড সেই আর এর ফর্মুলা হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা।
যেখানে আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। সো ঠিক এই ফর্মুলাটাই আমরা এই জায়গায় ইউজ করব। সো আমরা কি করব, যে ভিএল এর সমান্তরাল করে এখানে একটা দাগ টানবো এবং বিডি এর সমান্তরাল করে এখানে একটা দাগ টানবো। তারপরে এদের যে কর্ণ, সেই কর্ণটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ এই জিনিসটা VDL। এখন নিশ্চয়ই এই BDL এর একটা মান আছে, এন্ড মানকে আমরা জাস্ট BDL দ্বারা প্রকাশ করব, উপরে ভেক্টর চিহ্ন দিব না। এন্ড VDL এর ফর্মুলা হচ্ছে দুটো মানের যোগফল, তারপর 2 ইন্টু দুইটা মান এই মধ্যবর্তী কোণের cos আলফা। তো এখন আমরা দেখি যে দুটার মান কত। আমরা দেখতে পাচ্ছি দ্বীপের বেগের মান কত, দ্বীপের বেগের মান হচ্ছে 10। তাহলে আমি এখানে লিখলাম 10। আর বিএল প্রাইম, আচ্ছা বিএল প্রাইম জিনিসটা কি? বিএল প্রাইম হচ্ছে, আমরা জানি এই যে এটা হচ্ছে বিএল প্রাইম, অর্থাৎ বিএল প্রাইম হচ্ছে মাইনাস ভিএল। সো আমরা দেখতে পাচ্ছি যে ভিএল যদি হয় ডান দিকে, তাহলে মাইনাস ভিএল হবে হচ্ছে বাম দিকে। কিন্তু এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে বিএল ভেক্টর এবং মাইনাস ভিএল ভেক্টর, দুটো ভেক্টর কিন্তু দৈর্ঘ্যে একদম সমান। আর দৈর্ঘ্যে যদি একদম সমান হয়, তাহলে এই দুইটা ভেক্টরের মান হবে সমান। আমি আবারও বলি, আমরা দেখতে পাচ্ছি এদের ডিরেকশন জাস্ট একে অপরের বিপরীত, কিন্তু দুইটা ভেক্টরের দৈর্ঘ্য একদম সেম। দৈর্ঘ্য, এই রেখার দৈর্ঘ্য একদম সেম, আর দৈর্ঘ্য যদি সেম হয় মানও হবে সেম। দুইটা ভেক্টরের মানই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো আমি একটা কাজ করি, এই বিএল প্রাইম ভেক্টরের মান, এই বিএল প্রাইম ভেক্টরের মান এখানে বসিয়ে দেই 5। তারপর 2 ইন্টু 10 ইন্টু 5, আমরা দেখতে পাচ্ছি আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে বসিয়ে দিলাম cos 90 ডিগ্রি। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো হচ্ছে, এখানে পাবো √125 মিটার পার সেকেন্ড। এখন মান যেরকম দরকার, ঠিক একইভাবে দিকও তো আমাদের দরকার, তাই না? সো এইখানে খেয়াল করে দেখি, ধরে নেই যে আমার পি ভেক্টরের সাথে কোণ জানতে হবে, থেটা পি। সো হোয়াট ইজ থেটা পি? সো হোয়াট ইজ থেটা পি? থেটা পি হচ্ছে পি ভেক্টরের সাথে লব্ধির কোণ। এর ফর্মুলা হচ্ছে, যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমরা বসাবো, মানে প্রথমে লিখব পি, তারপর এখানে লিখব কিউ এবং উপরে লিখব আমরা কিউ। আচ্ছা, একটু ভালো মতো বলি। প্রথমত অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে, সো যার সাথে অ্যাঙ্গেল ওকে আমি এখানে রাখবো সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তাকে আমি নিচে লিখব এবং উপরে লিখব। সো যার সাথে অ্যাঙ্গেল নাই তাকে আমি নিচে এবং উপরে লিখব। নিচে আমি লাগিয়ে দিব cos আলফা এবং উপরে আমি লাগিয়ে দিব sin আলফা। সো এখান থেকে বুঝতে পারলাম যার সাথে আছে অ্যাঙ্গেল সে নিচে এখানে পড়ে আছে সিঙ্গেল। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। সো আমরা এখন x অক্ষের সাথে, মানে এই কোণটা আমরা বের করব থেটা। সো ফর্মুলা কি? tan থেটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে বিএল প্রাইমের সাথে। আর যার সাথে অ্যাঙ্গেল নাই, মানে বিডি এর সাথে অ্যাঙ্গেল নাই, সে উপরে এবং নিচে বসবে। নিচে আমরা লিখব cos আলফা এবং উপরে লিখব আমরা sin আলফা। আলফা কত? আচ্ছা, বিএল প্রাইম কত? বিএল প্রাইম হচ্ছে 5 আর বিডি হচ্ছে 10। আলফার ভ্যালু তো আবারও আগের মতোই 90 ডিগ্রি। সো এই হচ্ছে আমার tan থেটা। সো আমি এখান থেকে দেখি আমার tan থেটা এর ভ্যালু আসবে হচ্ছে, উপরে আসবে 10 এবং নিচে আসবে 5, অর্থাৎ আমার tan থেটা ভ্যালু হচ্ছে 2। তাহলে থেটার ভ্যালু কত হবে? থেটার ভ্যালু হবে হচ্ছে tan ইনভার্স 2। সো এখন আমি আমার ক্যালকুলেটরে যাব এবং ক্যালকুলেটরে খুব সহজে আমি tan ইনভার্স লিখব। শিফট টিপ দিয়ে যদি আমি tan এ টিপ দেই, তাহলে দেখব tan ইনভার্স চলে আসবে। সো এইভাবে আমি খুব সহজেই tan ইনভার্স 2 এর মানটাও পেয়ে যাব। সো আমরা চাইলে কিন্তু এইভাবেও এই ম্যাথটা করতে পারতাম। এখন তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ দেই। এইচডব্লিউটা হচ্ছে যে এই জায়গায় যত ম্যাথ আমি করছি সব ম্যাথই লাবিবকে আমি অবজারভার বানাইছিলাম। এখন লাবিবকে অবজারভার না বানিয়ে আমি যদি দীপকে অবজারভার বানাই,
তাহলে কি হবে এই সব ম্যাথে সেটা আমাকে জানাও।